ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমরা যেমন সবাই জানো, আমরা মাধ্যমিক 2024 যারা তোমরা দেবে তাদের জন্য এবিটিএ টেস্ট পেপারের লাইফ সায়েন্সের যে কোয়েশ্চেন সেটগুলো রয়েছে ডিস্ট্রিক্টের, সেইগুলো আমরা সলভ করছি। এবং ইনিশিয়ালি আমরা 1 মার্কের কোয়েশ্চেন সলভ করছি এবং এরপরে ভিডিওগুলোতে আমরা 2 and 5 মার্কসও করব। ওকে, এবং অ্যাট লাস্ট আমরা সাজেশনও সেখান থেকে তৈরি করব। তো দেখো, আজকের ভিডিওতে আমরা সলভ করতে চলেছি পেজ নাম্বার 528। ঠিক আছে, এই পেজে যে লাইফ সায়েন্সের কোয়েশ্চেন রয়েছে সেইগুলো সলভ করতে চলেছি। তো চলো দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। দেখো, প্রথম কোয়েশ্চেন বলছে এমসিকিউ, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশ কোনটি? সেরিব্রাম, সেরিবেলাম, থ্যালামাস নাকি হাইপোথ্যালামাস? সঠিক উত্তর হবে সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক। ওকে, নেক্সট কোয়েশ্চেন, সূর্য শিশিরের পাতার কোর্শিকা পতঙ্গের স্পর্শে বেঁকে গিয়ে তাকে আবদ্ধ করে, এটি কোন ধরনের চলন? দেখো, এখানে এটা হবে কেমোন্যাস্টিক চলন, যেহেতু পতঙ্গের বডির কেমিক্যালের দ্বারা ও আকৃষ্ট হচ্ছে, তাই এটি কেমোন্যাস্টিক চলন। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছে, দেখো, ইউগ্লিনার গমনাঙ্গ কি? রিপিটেড কোয়েশ্চেন, এর আগেও তোমরা পেয়েছো টেস্ট পেপারে। সঠিক উত্তর হবে ইউগ্লিনার গমনাঙ্গ ফ্ল্যাজেলা। ওকে, তোমরা নিচে আমাকে কমেন্ট করে জানাও সিলিয়া কার গমনাঙ্গ? সিলিয়া এবং সিউডোপোডিয়া কাদের গমনাঙ্গ? ওকে, নেক্সট কোয়েশ্চেন, মানুষের জনন কোষে অ্যালোজোমের সংখ্যা কত? দেখো, মানুষের জনন কোষ হচ্ছে হ্যাপ্লয়েড, মানে সেখানে টোটাল 23টা ক্রোমোজোম থাকবে। সেই 23টা ক্রোমোজোমের মধ্যে অটোজোম হচ্ছে 22টা। ওকে, এবং একটি হবে অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, ডিম্বাণু হলে সেটা সবসময় এক্স হবে, আর যদি শুক্রাণু হয় সেটা আইদার এক্স বা ওয়াই হবে। তাহলে অ্যালোজোমের সংখ্যা সবসময় একটি হবে। ওকে, জনন কোষে। সো কারেক্ট অ্যান্সার অপশন 1 বা অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমীয় চলন দেখা যায়? দেখো, সঠিক উত্তর হবে অ্যানাফেজ দশায়, কারণ অ্যানাফেজ দশাতেই তোমরা দেখেছো যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার থেকে ক্রোম্যাটিড গুলি আলাদা হয়ে গিয়ে দুটি মেরুর দিকে চলন ঘটে তাদের। নেক্সট কোয়েশ্চেন, কোরকোদ্গমের মাধ্যমে অযৌন জননকারী প্রাণী কোনটি? ঠিক আছে, এটাও রিপিটেড কোয়েশ্চেন। অপশন কি কি আছে? প্ল্যানেরিয়া, অ্যামিবা, ইস্ট, হাইড্রা। দেখো, ইস্ট এবং হাইড্রা দুজনাই কোরকোদ্গমের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে, বাট ইস্ট কোন রকম প্রাণী নয়, এটা ছত্রাক। সো ইস্ট হবে না, সঠিক উত্তর হবে হাইড্রা। ওকে, এই কোয়েশ্চেনটা কিন্তু আগেও এসেছে, এটা তোমাদের কনফিউজ করে দেওয়ার জন্য দুটোই অপশনে দেওয়া হয়। ওকে, বাট তোমাকে লক্ষ্য রাখতে হবে কি চেয়েছে, ছত্রাক না প্রাণী। নেক্সট কোয়েশ্চেন বলছে, বংশগতি বিদ্যার জনক কোন বিজ্ঞানী? খুবই ইজি কোয়েশ্চেন, বিজ্ঞানী মেন্ডেল। নেক্সট কোয়েশ্চেন, বারবার রিপিট হচ্ছে এই ধরনের কোয়েশ্চেন, বলছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ যুক্ত মটর গাছের থেকে কত প্রকারের গ্যামেট তৈরি হবে? তো দেখো, ক্যাপিটাল ওয়াই থেকে আমরা এক ধরনেরই গ্যামেট পাবো, সেটা ক্যাপিটাল ওয়াই। বাট আমরা ক্যাপিটাল আর স্মল আর এর থেকে দু রকম গ্যামেট পেতে পারি। ক্যাপিটাল আর একটা গ্যামেট পেতে পারি, আর একটা পেতে পারি স্মল আর গ্যামেট। ঠিক আছে, সো তার মানে দু রকমের গ্যামেট নয়, সরি, দু রকম অ্যালিল পেতে পারি, ক্যাপিটাল আর স্মল আর। সো গ্যামেট তার মানে দু রকম তৈরি হবে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর একটা ক্যাপিটাল ওয়াই স্মল আর। ঠিক আছে, সো কারেক্ট অ্যান্সার অপশন এ, দু রকম। আরেকভাবেও আমি তোমাদের করতে শিখিয়েছি 2 to the power n, যেখানে n ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ জিনস যাদের ডিফারেন্ট অ্যালিল রয়েছে। দেখো, এখানে দু রকম জিন রয়েছে, ওয়াই জিন আর জিন, বাট একমাত্র আর জিনেরই দুটো ডিফারেন্ট টাইপের অ্যালিল রয়েছে, ক্যাপিটাল আর স্মল আর। সো n ইকুয়াল টু এখানে হয়ে যাবে 1। সো 2 to the power 1 ইকুয়াল টু কত হবে? 2ই হবে। ঠিক আছে, সো এখানে কারেক্ট অ্যান্সার 2 হবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। বলছে মটর গাছের সাদা ফুলের সাদা বর্ণের বিপরীতধর্মী বৈশিষ্ট্য কি? সঠিক উত্তর হবে বেগুনি। ঠিক আছে, বেগুনি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, whereas সাদা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। নেক্সট কোয়েশ্চেন, রিপিটেড কোয়েশ্চেন, উত্তপ্ত তরল স্যুপের মতবাদ দেন কোন বিজ্ঞানী? হট ডাইলিউট স্যুপ, এইচ ফর হট, এইচ ফর বিজ্ঞানী হ্যালডেন। সো কারেক্ট অ্যান্সার অপশন এ, বিজ্ঞানী হ্যালডেন। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। হৃৎপিণ্ডে দুটি অলিন্দ এবং একটি নিলয় কাদের থাকে? এটি থাকে উভচর প্রাণীদের বা অ্যাম্ফিবিয়ান্সদের। সো কারেক্ট অ্যান্সার হবে এখানে অপশন বি, ব্যাং। ওকে, নেক্সট কোয়েশ্চেন, পায়রার বায়ুথলির সংখ্যা কত? 9 জোড়া, 10 জোড়া, 9টি নাকি 10টি? সঠিক উত্তর 9টি, 9 জোড়া কিন্তু নয়। নেক্সট কোয়েশ্চেন, ভেরি ফেভারিট কোয়েশ্চেন কোয়েশ্চেন সেটারদের, যে একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। ডিনাইট্রিফিকেশন নিয়ে কিন্তু প্রচুর কোয়েশ্চেন এসেছে এবং বারবার রিপিট হয়েছে, প্রত্যেকটা
সেটাই প্রায় আমরা দেখেছি। সো কারেক্ট অ্যান্সার হবে এখানে সিউডোমোনাস। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন। বলছে পশ্চিমবঙ্গের একটি ব্যাঘ্র প্রকল্প এর মধ্যে কোনটি? অপশন কি কি আছে দেখো, বক্সা, গরুমারা, জলদাপাড়া এবং কুলিক। সো চোখ বুঝে অ্যান্সার হবে বক্সা। ঠিক আছে, পশ্চিমবঙ্গে দুটি ব্যাঘ্র প্রকল্প আছে, সুন্দরবন এবং বক্সা। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, নেক্সট পেজে যাই। দেখো নেক্সট পেজে বলছে যে হটস্পট অঞ্চলে লায়ন টেইলড ম্যাকা দেখা যায় সেটি কোনটি? লায়ন টেইলড ম্যাকা দেখা যায় আমাদের পশ্চিমঘাট পর্বতে। সো কারেক্ট অ্যান্সার হবে পশ্চিমঘাট, শ্রীলঙ্কা হটস্পট অঞ্চলে। ওকে, তো এর সাথে সাথে শেষ হলো আমাদের এমসিকিউ পার্টটা। এরপরে আমরা চলে যাব আমাদের যে শর্ট কোয়েশ্চেন, ভেরি শর্ট কোয়েশ্চেনের পার্ট রয়েছে সেগুলোতে। বাট তার আগে আগের ভিডিওগুলোতে যারা আমি কিছু কোয়েশ্চেন করেছিলাম এবং যারা তোমরা কারেক্ট অ্যান্সার দিয়েছিলে তাদের নামগুলো আমি এখানে ঘোষণা করে দিচ্ছি। মন্টু বিশ্বাস, অনুরাধা সাহানা, অপর্ণা নাগ, ত্রিনাঙ্কনা এবং দীপ, তোমরা পাঁচজন এর আগে আমি যে যে কোয়েশ্চেন করেছিলাম বিভিন্ন ভিডিওতে সেগুলো তোমরা কারেক্ট অ্যান্সার দিয়েছো, কংগ্রাচুলেশন তোমাদের। এই ভিডিওতেও আমি কিছু কোয়েশ্চেন করব, সেগুলোরও তোমরা কারেক্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করো এবং পরের ভিডিওতে তোমাদের নাম এবং যারা নতুন আরো যোগদান করবে এতে তাদেরও নাম কিন্তু আমি ঘোষণা করব যারা কারেক্ট অ্যান্সার দেবে। ওকে, তো চলো আর দেরি না করে নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। দেখো ফার্স্ট কোয়েশ্চেন বলছে উদ্ভিদের ড্যাশ হরমোনটি অম্লধর্মী বাট নাইট্রোজেনবিহীন। রিপিটেড কোয়েশ্চেন, আশা করি তোমরা সবাই পারবে। জিববেরেলিন, জিববেরেলিন হচ্ছে নাইট্রোজেনবিহীন অম্লধর্মী উদ্ভিদ হরমোন। নেক্সট কোয়েশ্চেন, একটি নিউরোট্রান্সমিটারের উদাহরণ হলো অ্যাসিটাইল কোলিন। ঠিক আছে, অ্যাসিটাইল কোলিন এক ধরনের নিউরোট্রান্সমিটার। নেক্সট বলছে মাইটোসিসের ড্যাশ দশাটি দীর্ঘতম দশা। সঠিক উত্তর হবে মাইটোসিসের প্রোফেজ দশাটি দীর্ঘতম দশা। তোমাদের কাছে আমার কোয়েশ্চেন থাকলো মাইটোসিসের কোন দশাটি ক্ষণস্থায়ী দশা এবং কোষ চক্রের কোন দশাটি দীর্ঘস্থায়ী দশা। দুটি কোয়েশ্চেন, মাইটোসিসের কোনটা ক্ষণস্থায়ী আর কোষ চক্রের ওভারঅল দীর্ঘস্থায়ী দশা কোনটি। ওকে, এই দুটোর অ্যান্সার আমি নিচে কমেন্ট সেকশনে চাই। যারা সঠিক উত্তর দেবে তাদের নাম এভাবেই আমি নেক্সট ভিডিওতে কিন্তু বলে দেব। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, ক্রোমোজোমে জিনের অবস্থানকে কি বলে? ভেরি ইজি অ্যান্ড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, লোকাস বলা হয়। নেক্সট বলছে মাইক্রোস্ফিয়ার মতবাদের প্রবক্তা কোন বিজ্ঞানী? বিজ্ঞানী ফক্স। ওকে, বিজ্ঞানী ফক্স। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, ড্যাশকে প্রকৃতির বৃক্ক বলে। রিপিটেড কোয়েশ্চেন, জলাশয়কে প্রকৃতির বৃক্ক বা কিডনি বলা হয়। নেক্সট কোয়েশ্চেন দিয়েছে সত্য মিথ্যা নিরূপণ করতে হবে। বলছে থাইরয়েড গ্রন্থি টিএসএইচ হরমোন ক্ষরণ করে। এটা ভুল, টিএসএইচ হরমোন ক্ষরিত হয় আমাদের অগ্র পিটুইটারি থেকে। সো এটা কিন্তু মিথ্যা। ওকে, নেক্সট বলছে কচুরিপানা মূলের সাহায্যে অঙ্গজজনন ঘটায়। একদমই নয়, কচুরিপানা কিন্তু তার খর্বধাবক যেটা কাণ্ডের ধাবক সেটার সাহায্যে ঘটায়, সো মূলের মাধ্যমে নয়। সো এটাও কিন্তু ভুল বা মিথ্যে। নেক্সট বলছে গিনিপিগের কালো বর্ণ একটি প্রকট বৈশিষ্ট্য। একদমই সঠিক। নেক্সট বলছে দেখো যোগ্যতমের উদ্বর্তন ল্যামার্কের একটি প্রতিপাদ্য বিষয়। এটাও ভুল, কারণ যোগ্যতমের উদ্বর্তন বিজ্ঞানী ডারউইনের প্রতিপাদ্য বিষয়। অ্যানাবেনা নাইট্রোজেনের স্থিতিকরণে সাহায্য করে। এটি একদম সঠিক। নেক্সট বলছে উড়িষ্যার ভিতরকণিকায় কুমির সংরক্ষণ করা হয়। একদম কারেক্ট। চলো নেক্সট পার্টে যাব, স্তম্ভ মেলানো, আমার ফেভারিট পার্ট। বাট এই পার্টে যাওয়ার আগে আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব যারা রেগুলারলি ভিডিও দেখছো বা নতুন ভিডিও দেখছো আমার চ্যানেলে, প্রত্যেকে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। কারণ দেখো সাবস্ক্রিপশন করতে তোমাদের কিন্তু কোনো টাকা পয়সা খরচ হবে না, এটা কমপ্লিটলি ফ্রি তোমাদের জন্য। বাট তোমরা যদি একটা সাবস্ক্রাইব করো তাহলে আমার চ্যানেলের গ্রোথ হয় এবং তোমরা যত বেশি লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে ভিডিওটাকে, তত আমি আরো বেশি মোটিভেটেড হব তোমাদের জন্য রেগুলারলি ভালো ভালো ভিডিও নিয়ে আসতে, সেটা 1 মার্কের হোক, 2 মার্কের হোক, 5 মার্কের হোক। ওকে, এবং অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের যে কোনো ডাউট থাকলে, সেগুলো কমেন্ট করে জানাতে পারো, আমি কিন্তু সেপারেট ভিডিও বানিয়ে দেবো। এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এটুকুই তোমার কাছে আমাদের চাওয়া। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, স্তম্ভ মেলানো। দেখো ফ্লেক্সন, এর মধ্যে কোনটা ফ্লেক্সর পেশি? সঠিক উত্তর হবে বাইসেপস। ঠিক আছে, এখানে গোলাবার জন্য তোমাকে বাইসেপস এবং ট্রাইসেপস দুটোই দিয়েছে, বাট ট্রাইসেপস হবে না, এখানে সঠিক হবে বাইসেপস। নেক্সট দিচ্ছে দেখো কায়াজমা। কায়াজমা কোথায় দেখা যায়? কায়াজমা আমাদের ক্রসিং ওভারের টাইমে তৈরি হয়, একটি এক্স আকৃতির গঠন। ডিম্বক, ডিম্বক নিষেকের পরে বীজে পরিণত হয়। ঠিক আছে, সংকর জীব, সংকর জীব হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, এটা সংকর জীব।
নিউম্যাটোফোর দেখা যায় আমাদের ম্যানগ্রোভসে অর্থাৎ লবণাম্ব উদ্ভিদে। ব্ল্যাকফুট ডিজিজ আর্সেনিক দূষণের ফলে পায়ের পাতা তলা ব্ল্যাক হয়ে যায় বলে এটাকে ব্ল্যাকফুট ডিজিজ বলা হয়। সো এখানে এক্সট্রা পড়ে থাকলো ট্রাইসেপস পেশি, যেটা কারোর সাথেই ম্যাচ করলো না। ওকে, চলো নেক্সট পার্টে যাচ্ছি, লাস্ট পার্ট। একটি শব্দ বা একটি বাক্যে অ্যান্সার করতে হবে। বলছে এর মধ্যে বিসদৃশ্য কোনটি বলো। টিএসএইচ, এফএসএইচ, এডিএইচ, এসটিএইচ। এর মধ্যে বিসদৃশ্য হবে এডিএইচ, কারণ এটাই একমাত্র হরমোন যেটা পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হয়, বাকি সবগুলোই কিন্তু অগ্র পিটুইটারি থেকে ক্ষরিত হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলছে মায়োপিয়ার অবস্থা দূর করতে কি ধরনের লেন্স ব্যবহার করা হয়। সঠিক উত্তর হবে মায়োপিয়াতে কনকেভ লেন্স ইউজ করা হয়, অবতল লেন্স ইউজ করা হয়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, প্রথম শব্দটির সম্পর্ক বুঝে সেকেন্ড শব্দজোড় বসাতে বলেছে, বাট এখানে সামহাও তিনখানা শব্দজোড় দেওয়া আছে, দেখতে পাচ্ছ, সরি দুখানা শব্দ মানে গ্যাপ দেওয়া আছে। বলছে প্রাণীর সাইটোকাইনেসিস যদি ফারোয়িং পদ্ধতিতে হয়, উদ্ভিদের সাইটোকাইনেসিস কি পদ্ধতিতে হবে। এখানে সঠিক উত্তর হবে কোষপাত গঠন বা সেল প্লেট। ওকে, নেক্সট আবার আরেকটাও দিয়েছে, ড্যাশ ইজ টু টেলোসেন্ট্রিক। দেখো টেলোসেন্ট্রিক ক্রোমোজোম আমরা কোথায়, মানে টেলোসেন্ট্রিক ক্রোমোজোমের বৈশিষ্ট্য কি, ক্রোমোজোমের এক প্রান্তে, মানে একদম একটি প্রান্তে সেন্ট্রোমিয়ারের অবস্থান। সো সেটাই এখানে তোমাদেরকে লিখতে হবে, ক্রোমোজোমের প্রান্তে সেন্ট্রোমিয়ারের অবস্থান। ঠিক আছে, তো এখানে দুটো কিন্তু তোমাদের শূন্যস্থান দিয়েছে। নেক্সট যাচ্ছে, দেখো বলছে এই কোয়েশ্চেনটাও বারবার রিপিট হয়েছে। বলছে একজন হিমোফিলিয়ার বাহক মহিলা, বাহক মহিলা মানে কি, তার কি হবে জিনোটাইপ XH, এইচটা হচ্ছে তার আক্রান্ত অ্যালিল এবং এক্স, ঠিক আছে, এক্সটা হচ্ছে তার নর্মাল অ্যালিল বা এক্স প্লাসও লিখতে পারো তোমরা, যা যা খুশি। তার সাথে একজন স্বাভাবিক পুরুষ, স্বাভাবিক পুরুষ মানে এক্স প্লাস, ঠিক আছে, এটা তার নর্মাল এক্স অ্যালিল এবং নর্মাল ওয়াই অ্যালিল XY। বিবাহ হলে তাদের পুত্রদের হিমোফিলিয়া হবার সম্ভাবনা কত, হিমোফিলিয়া রোগে আক্রান্ত হবার। দেখো এদের থেকে দুরকম পুত্র হবে, একটাই পুত্র পাবে মায়ের থেকে XH অ্যালিল এবং বাবার থেকে ওয়াই অ্যালিল, এবং আরেকটি পুত্র পাবে মায়ের থেকে এক্স প্লাস অ্যালিল অর্থাৎ নর্মাল অ্যালিলটা এবং বাবার থেকে ওয়াই অ্যালিল। ঠিক আছে, তাহলে এ তো হচ্ছে একদম নর্মাল, বাট এ কিন্তু হিমোফিলিয়া আক্রান্ত হবে, XHY কিন্তু হিমোফিলিয়া আক্রান্ত হবে। সো আক্রান্ত হবার সম্ভাবনা কত, 50%। ঠিক আছে, 50% পুত্রের কিন্তু আক্রান্ত হবার সম্ভাবনা রয়েছে হিমোফিলিয়া। নেক্সট কোয়েশ্চেন বলছে, দেখো টেস্ট ক্রস কাকে বলে, জিজ্ঞেস করেছে তোমাদের। টেস্ট ক্রস হচ্ছে যখন কোনো অপত্যের, ঠিক আছে, আমরা বুঝতে পারছি না কোনো একটা অপত্য সে সংকর নাকি সে বিশুদ্ধ লম্বা, ঠিক আছে, এই ধরনের বিশুদ্ধ, এটা যখন আমরা বুঝতে পারি না তখন আমরা কি করি, ওই অপত্য জীবের যে বৈশিষ্ট্যটা নিয়ে আমরা কাজ করছি সেই বৈশিষ্ট্যের প্রচ্ছন্ন জীবযুক্ত জীবের সাথে তাকে ক্রস করা হয়। মানে মনে করো একটা জীব রয়েছে যার যে অপত্য তার জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, তাহলে এ কিরকম ফিনোটাইপ দেখাবে, লম্বা। এবার তুমি তো আর বুঝতে পারছো না যে এ সংকর লম্বা নাকি মানে বিশুদ্ধ লম্বা, তাহলে তখন তোমাকে কি করতে হবে, এর সাথে স্মল টি অর্থাৎ প্রচ্ছন্ন হোমোজাইগাস জীবের ক্রস করাতে হবে। করালে তুমি কি দেখতে পাবে, যদি তুমি দেখতে পাও যে এরকম জিনোটাইপ এসেছে, একটা এসেছে ক্যাপিটাল টি স্মল টি এবং আর একটা আসবে কি স্মল টি, তার মানে 50% লম্বা ফিনোটাইপ এবং 50% খর্ব, তাহলে তখন তুমি বুঝতে পারবে যে তোমার যে অপত্য সে সংকর ছিল। বাট যদি এরকম আসে, ধরো আমি ধরে নিলাম যে জীবটা ছিল হচ্ছে বিশুদ্ধ, ঠিক আছে, তার সাথে স্মল টির ক্রস করালে কি হবে, স্মল টির ক্রস করালে তাহলে সেক্ষেত্রে আসবে যতগুলোই তোমার ডটার সেল তৈরি হবে প্রত্যেকেই কিন্তু লম্বা হবে, কোনো খর্ব আমরা পাবো না। তাহলে যদি প্রত্যেকেই লম্বা হয় তার মানে যে তোমার অপত্য ছিল সে ছিল বিশুদ্ধ লম্বা, আর যদি 50% লম্বা পাও 50% বেটে পাও তার মানে যে তোমার অপত্য ছিল সে ছিল সংকর, ঠিক আছে, সংকর লম্বা। তো এই ধরনের ক্রসকেই আমরা টেস্ট ক্রস বলি। তোমাদের কাছে আমার কোয়েশ্চেন থাকলো ব্যাক ক্রস কাকে বলে, সেটা আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি, উষাকালের ঘোড়া বলা হয় কোনটিকে। উষাকালের ঘোড়া বলা হয় ইওহিপ্পাসকে, ঠিক আছে, একদম প্রথম যে ঘোড়া সেটাকে বলা হয়, ঘোড়ার যে পূর্বপুরুষ তাকে বলা হয় উষাকালের ঘোড়া বা ডন হর্স। এবার এটা হাউস হবে না, হর্স হবে, ঠিক আছে। আমি তোমাদের একটা কোয়েশ্চেন করছি, রুমিনেন্ট ঘোড়া, ঠিক আছে, বা রোমান্থক ঘোড়া কাকে বলা হয়। এর আগেও কিন্তু আমি একটা কোয়েশ্চেন সেটে এটা করিয়েছি, যারা তোমরা ফলো করেছো আমার ভিডিওকে তারা অবশ্যই অ্যান্সার করতে পারবে। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি, নিচে চারটির মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত কোনটি সেটি বার করো।
অপশন কি কি আছে দেখো, অভয়ারণ্য, জাতীয় উদ্যান, ইনসিটু সংরক্ষণ, বায়োস্ফিয়ার রিজার্ভ। দেখো বাকি তিনটির প্রত্যেকটাই কিন্তু ইনসিটু সংরক্ষণের আন্ডারে পড়ে, সো কারেক্ট অ্যান্সার ইনসিটু সংরক্ষণ। লাস্ট কোয়েশ্চেন অ্যান্ড রিপিটেড কোয়েশ্চেন, জেএফএম প্রথম কোথায় শুরু হয়? জেএফএম প্রথম শুরু হয় পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের আড়াবাড়ি অরণ্যে, ঠিক আছে, শাল গাছ সংরক্ষণের জন্য। সো এই ছিল আজকে আমাদের কোয়েশ্চেন অ্যান্সার সেশন পেজ নাম্বার 528 এর। আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। যে তিনটে কোয়েশ্চেন আমি তোমাদেরকে করলাম, তিনটে বা চারটে, সেগুলোর উত্তর আমি কিন্তু কমেন্ট সেকশনে চাই। যারা উত্তর দেবে তাদের নাম কিন্তু আমি পরের ভিডিওয়ে ঘোষণা করে দেবো। এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে আমি যখনই কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।